নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3:03 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, ধর্মের নামে ভুল কথা প্রচার বহিরাগতদের, যারা অশান্তি করে তারা অপরাধী, বিজেপির এটা বোঝা উচিত তোপ মুখ্যমন্ত্রীর। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার এই মুহূর্তে সল্টলেকের বিবি ব্লকের এই বাড়িতেই কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টের কাছে দাবি জানানো হয় যে তারা যে এলাকায় বসবাস করেন সেখানে বিএসএফ ক্যাম্পের দাবি জানানো হয়েছে। অন্যদিকে পরিবারের তরফ থেকে সেখানে এই যে ঘটনা, সেই ঘটনা সিবিআই তদন্তেরও কিন্তু দাবি জানানো হয়। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যেভাবে খুন করা হয়েছে তারপরে আতঙ্কিত রয়েছে এই পরিবার এবং যে কারণেই তারা কিন্তু সেই বাড়িতে যেতে ভয় পাচ্ছেন এবং এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা জানিয়েছেন যে তাদের এলাকাতে বিএসএফ ক্যাম্প এবং তার পাশাপাশি এই গোটা ঘটনায়, সেই ঘটনায় কিন্তু সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট, সল্টলেক। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, পুলিশের ওপর আস্থা নেই, এমনই দাবি জাফরাবাদের নিহতের পরিজনদের। আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএফ ক্যাম্প চাই, আর মুখ্যমন্ত্রীর ওপর আশা নেই, রাজ্যমন্ত্রীর ওপর ভরসা নেই। বলছেন যে পুলিশ সব চেঞ্জ করা হয়েছে, এখন না, তাও ভরসা নেই। আমরা বিএসএফ ক্যাম্প চাই। পুলিশ কি ইচ্ছা করে এসে কালকে দরজায় লাগলো? হ্যাঁ, ওই বাড়িতে ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবো। দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে, হ্যাঁ বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, বলছে না আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। পুলিশ তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? ওই তদন্ত করছে, তদন্ত তো করে না। মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মৃতদেহে রাজনীতি করছেন, মুর্শিদাবাদ কাণ্ডে তোপ সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। যে পরিবার কারুর কোনো বাধা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াবে সিপিএম, সবসময় যাবে। এবার বিজেপি অনেক যদি টাকার গরম আছে তাহলে আমি কি করতে পারি, অন্য কেউ কি করতে পারে কি? মমতা ব্যানার্জি যে রাজনীতি, শুভেন্দু তো সে একই রাজনীতি, টাকা দিয়ে পুষিয়ে দেবো। আমরা কখনোই মৃতদেহকে নিয়ে, মৃত পরিবারকে নিয়ে এই রাজনীতি করিনি। তাহলে তো হাঁসখালির ওই মাকে নিয়ে এসে আমরা কলকাতায় রাজনীতি করতাম, করিনি।
আর এতদিন পরে মমতা যাচ্ছেন ওখানে দেখা করতে, শুভেন্দু এখানে নিয়ে চলে এসছে। তো এ তো সেই আমরা বামফ্রন্ট আমল থেকে দেখে এসেছি তৃণমূল মার্কা রাজনীতি। বিজেপি তৃণমূল দুজনেই তৃণমূল মার্কা রাজনীতি করছে। দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে এত গায়ে লাগছে কেন? বিজেপি শাসিত ওড়িশা সরকারকে তোপ মুখ্যমন্ত্রী। पाकिस्तान के कई गांव पूरी तरह से सूख चुके हैं, सिंचाई वो नहीं कर पा रहे, अपने इंडस्ट्रियल प्रोडक्ट्स नहीं बना रहे। उसका कारण है कि भारत ने यहाँ पानी रोका। मोदी जी ने बहुत अच्छा काम किया हुआ है। पाकिस्तान रोकना चाहिए था पानी रोकना चाहिए था, ताकि पाकिस्तान को उसकी औकात पता चले कि भारत के दम पे वो पल रहा है और भारत के साथ ही वो ऐसा कर रहा है। अभी पानी बंद किया, अभी पाकिस्तान चाहेगा थोड़ा सा अटैक करने के लिए मोदी जी को, तो বাংলাদেশি নাকি এ রাজ্যে রয়েছে পাক নাগরিকও, শুধু জাল পাসপোর্ট নাকি রয়েছে জঙ্গি যোগ। আজাদ মল্লিককে জেরা এনআইএ এসপি, আজাদকে জেরা করে এই তথ্যই জানতে মরিয়া এনআইএ। গত শনিবার দিনকে খোদ এনআইএ এসপি ইডি দপ্তরে যান এবং দীর্ঘক্ষণ এই আজাদকে জেরা করে। মূলত এনআইএর আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছেন যে এই আজাদের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশিরাই এই রাজ্যে এসে ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল, নাকি আজাদের মাধ্যমে কোনো পাকিস্তানি নাগরিকও এখানে এসে আত্মগোপন করে রয়েছে বা তাদের ক্ষেত্রেও পাসপোর্ট বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য আজাদ করেছিল কিনা। কোনো জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্য হিসাবে আজাদ কাজ করতো না তো, সেই বিষয়গুলো জানতে এনআইএর আধিকারিকরা মরিয়া। প্রয়োজনে এই মামলার তারা তদন্তভার নিতে পারে এবং তার আগে তাকে জেরা করে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হবে। শুধুমাত্র পাসপোর্ট চক্রের সঙ্গে যোগ নাকি শুধুমাত্র পাসপোর্ট ছাড়া তার কোনো রকম জঙ্গি যোগ রয়েছে কিনা, এই বিষয়গুলো জানতে চাইছেন এনআইএর আধিকারিকরা।
ক্যামেরা পার্সন দুবাইয়ের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। শুভেন্দুকে আক্রমণ, দিলীপ প্রসঙ্গে চুপ তৃণমূল। সম্ভাবনার রাজনীতিতে দিলীপকে নিয়ে উঠছে প্রশ্ন। উগ্র হিন্দুত্বের নামে রাজনীতিকে দূষিত করছেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছু বোঝে না। শুভেন্দু অধিকারীকে লাগাতার আক্রমণ তৃণমূল নেতাদের। দিলীপ প্রসঙ্গে কার্যত কৌশলী পার্থ ভৌমিক থেকে ব্রাত্য বসু। এটা আমরা 2021-এ বলেছিলাম, দিলীপ বাবু 2025-এ বলছি। কোনটা? এই যে বোঝা, আমরা যেগুলো তাড়িয়ে দিয়েছি নর্দমার জল, সেগুলো বিজেপিতে গেছে। বিজেপির হাতে বিভাজন ছাড়া অন্য কোনো রাজনীতি বোঝে না। বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের রাজনীতি বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। সেটা আপনারা যদি বলেন 1925 সাল থেকে চলছে, 51 সালে সেটা রাজনীতিক অভিমুখ পায়, 80 সালে সেটা আবার একটা বিজেপি যখন জন্ম হয় তখন তার অন্য একটা চেহারা হয়। তো এই রাজনীতির উপর ভিত্তি করেই তো বিজেপি মানে ভাগ্যটা ভারতবর্ষে টিকে আছে। বহরমপুরে ক্লাব ঘরে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, গুলি চলার অভিযোগ। মাথা ফাটে স্থানীয় এক ক্লাব কর্তা ও এক সহযোগীর। কাঠগড়ায় বহরমপুর টাউন তৃণমূল যুব সভাপতির অনুগামীরা। রাজনীতির কোনো এখানে পার্ট করছি, কিন্তু সে দলেরই হয়তো কেউ না কেউ এমন ভুলভাল বার্তা দিতে মনে হবে যে আপনারাই করছে, যেই দোষ। আমি বাবুলমানা ক্লাবে বসে আছি, দীর্ঘদিন ধরে বাবুলমানা পুজো একটা বড় পুজো হয়, বাবুলমানা ক্লাব উল্টোডাঙ্গা উড়ালপুলে বেপরোয়া গতির ফলে দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের অবস্থা খুবই সংকটজনক বলে খবর। শহরের প্রত্যেকটি উড়ালপুলে গতির নির্দিষ্ট লিমিট, সেই লিমিট করে দেওয়া আছে। একাধিক উড়ালপুলে স্পিড মিটার বসিয়েছে কলকাতা পুলিশ, কিন্তু আবারও ভোরের শহরে ফের বেপরোয়া বাইকের দাপাদাপি। এই মুহূর্তে উল্টোডাঙ্গা উড়ালপুল, সেখানে ভিআইপি রোডগামী রাস্তা, আবারও বেপরোয়া বাইক। হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন বাইক রাইডার এবং সেই অবস্থায় প্রচণ্ড গতিতে তার বাইক এখানে রেলিংয়ে ধাক্কা মারে। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে লেকটাউন থানার পুলিশ, কিন্তু এলাকাটি উল্টোডাঙ্গা থানার অধীনে, অতএব উল্টোডাঙ্গা থানাকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। উল্টোডাঙ্গা থানা থেকে পুলিশ আসবে, তার আগে লেকটাউন থানার পুলিশ কর্মীরা এখানে ব্রিজের মধ্যে পড়ে থাকা সমস্ত রক্ত ইত্যাদি সমস্ত ধুচ্ছেন এবং যে বাইক দুরন্ত গতিতে এই বাউন্ডারি ওয়ালে ধাক্কা মেরেছে সেই বাইকের আরোহীকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গভীর সংকটজনক বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। শনিবার এবং রবিবার গরম বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আজও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখার হাত ধরে বুধবার পর্যন্ত রাজ্যে সর্বত্র বৃষ্টি চলবে। বুধবারের পর বৃষ্টি অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকা ছাড়া সমতলের এলাকায় বুধবারের পর বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। এই অবস্থায় বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি ক্রমান্বয়ে একটু একটু করে বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা। এর মধ্যে বৃহস্পতি এবং শুক্র অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া থাকলেও শনিবার থেকে ফের জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার দাপট বাড়বে, যার অর্থ একদিকে তাপমাত্রা, একদিকে ঘরমাক্ত অস্বস্তি। অতএব এই মুহূর্তের যে স্বস্তি, এই স্বস্তি সম্পূর্ণ গায়েব হয়ে যাবে চলতি উইকেন্ডে। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। খড়দায় ডায়রিয়ার প্রকোপ। খড়দা পুরসভার 12, 13, 14, 15 এবং 19 নম্বর ওয়ার্ডের ডায়রিয়ায় আক্রান্ত 50 জন। দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এর মধ্যে 32 জনকে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুরসভা সূত্রে খবর, কিভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়লো তা বোঝা না গেলেও জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। টিটাগড় পৌরসভা, খড়দা পৌরসভা এবং পানিহাটি পৌরসভার বেশ কিছু অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আর সেই ডায়রিয়াতেই আক্রান্ত হয়েছেন এখনো নাগরিকদের ফেরতের দাবিতে পথে এবার বিজেপি। কলকাতা থেকে জেলা ডিএম দপ্তরে অভিযান। আলিপুরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। আমরা যারা মিছিলে নেমেছি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমরা রাস্তায় নেমেছি, একটাই দাবি যে পাকিস্তানি নাগরিকরা যারা অবৈধভাবে রয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই নিয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি শনাক্ত করে রাজ্যের পুলিশ প্রশাসনকে পশ্চিমবঙ্গ থেকে বার করে, ভারতবর্ষ থেকে বার করে, উৎখাত করে তাদেরকে পাকিস্তানে ফেরত দিতে হবে। কারণ যে পাকিস্তানি নাগরিকরা পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীদেরকে সমর্থন করে, তাদেরকে ইন্টেলিজেন্স ইনপুট দেয়, তাদেরকে এখানে পশ্চিমবঙ্গের পবিত্র মাটিতে থাকবে তাদের কোনো ঠাঁই হতে পারে না। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ইউনুসের নয়া চালবাজি। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ফের গ্রেপ্তার। বাংলাদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে নির্দেশ এমনটাই চট্টগ্রাম আদালতের। আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার। 30 এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট জামিনের নির্দেশ দেয়। জেল মুক্তির আগেই ফের চিন্ময় কৃষ্ণকে শোন অ্যারেস্ট। ওখানে ওনার বিরুদ্ধে সেডিশন কেস ছাড়াও আরো 3টা কেস পেন্ডিং আছে। সেডিশন কেসে উনি বেল পেয়েছেন, ঠিক আছে, হাইকোর্ট থেকে বেল পেয়েছেন, তারপরে এটা অ্যাপিলেট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি বা হয়তো বেল হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বেল হলো, উনি তো জেলখানা থেকে বের হতে পারবে না, বিকজ দেয়ার আর সাম আদার কেসেস এগেইনস্ট হিম। একটা মার্ডার কেস আছে। যখন ওনারা লয়াররা মুভ করতে গিয়েছে তখন ওই 3টা কেস সহ একত্রে মুভ করা উচিত ছিল, ওগুলা করেনি। এটা সরকারের কোনো ব্যর্থতা নয়, এটা আমার লয়ারের ব্যর্থতা। 26 ভোটের আগে তৃণমূল আইএসএফ বাগযুদ্ধ। আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা। আইএসএফ থাকবে নয় তৃণমূল। হুঁশিয়ারি শওকত মোল্লার। আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার এই মন্তব্যেই বিতর্ক। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আমরা সবাই মিলে লড়াই করব। 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 আমরা সবাই মিলে ল
কোনো কম্প্রোমাইজের সঙ্গে নেই। হয় ওরা এখানে থাকবেন, না আমরা এখানে থাকবো। আমরা খুনি দেশকে কখনো সমর্থন করতে পারি না। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? যে খুনিরা আজকে নোংরামি করছে আছে, খুনির যারা বাচ্চা আছে, এই খুনিদের বিরুদ্ধে আগামী দিনে লড়াইকে আরো বেশি ঐক্যবদ্ধ করুন, শক্তিশালী করুন। এই লড়াই আমাদের করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।